অ্যামাজন থেকে এই পার্সেলটা আজ ডেলিভারি হলো। কিছুদিন আগে তোমাদের সাথে একটা পারফিউম শেয়ার করেছিলাম, তারই সাথে কিন্তু এই পারফিউমটা অর্ডার দিয়েছিলাম। এ কিন্তু আজকে এলো। খুলে আগে দেখার জন্য খুবই ছটপট করছিলাম আমি, কারণ এই যে আমি পারফিউমটা অর্ডার করেছিলাম এইটা হচ্ছে গ্লাস বটল। গ্লাস বটলের মধ্যেই কিন্তু পারফিউমটা আছে। এইটা হচ্ছে মহিলাদের জন্য পারফিউম। এই পারফিউমটা নেওয়ার আগে আমি কিন্তু ইউটিউবে বেশ রিভিউ দেখেছি, সবাই বলছে খুব সুন্দর একটা নাকি পারফিউম। আর এটাও বলতে শুনেছি এ পারফিউম আপকে পাস হোনা হি চাইয়ে। তো আমিও ভাবলাম ঠিক আছে, নিয়ে দেখা যাক কেমন কি সেনের। সত্যি কথা বলতে হাতে যখন স্প্রে করে স্মেলটা শুনি সত্যিই খুবই কিন্তু ভালো লাগছিল। এই পারফিউমটা কারা কারা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে মাছগুলো বের করিয়ে রেখে দিয়েছি নরমাল হওয়ার জন্য। আজকে মাছের ঝাল বানাবো। আগে থেকেই মাছগুলোকে আমি ছাড়িয়ে ক্লিন করে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। এইভাবে ছাড়িয়ে রাখলে পরের দিন কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আর মাছের যে একটা গন্ধ থাকে এসা টাইপের গন্ধ, সেটাও কিন্তু আর পুরো ঘর হয় না, একদিন যা হবার হয়ে যায় ওই ছাড়ানোর সময়। তো আমি কিন্তু এইভাবেই প্রতিটা মাছ কিন্তু আমি ছাড়িয়ে ক্লিন করে রেখে দিই। আজকে সকালে 1 কাপ চা সাথে কিন্তু 2টো ব্রেড খেয়েছিলাম। মাকে বললাম মা কি খাবে, মা তখন বলল যে ম্যাগি খাবো, সাথে কিন্তু একটা ডিমের পোচ। এইভাবে ম্যাগি খেতে কিন্তু বেশ ভালোবাসে। কোরিয়ানদেরকে দেখেছি এইভাবে নুডলস খেতে, ম্যাগি খেতে, আমিও কিন্তু এইভাবেই খেতে বেশ ভালোবাসি। আর আমার কিন্তু বেশ একটু জল জল থাকবে, তো সেই ধরনের ম্যাগি আমার বেশ খেতে ভালো লাগে। আর জলের মধ্যে পোচ কিন্তু আমি বানিয়ে থাকি, এক ফোঁটাও কিন্তু তেল দিতে হয় না। বেশ খুব সুন্দরভাবে কিন্তু এটা হাফ বয়েল টাইপের হয়ে যায়। এটা খেতে কিন্তু ভালোই লাগে। এই যে দেখো এই টাইপের কিন্তু হয়ে যায়। ইনস্টাগ্রাম খুলে দেখি এই ধরনের সবাই ভিডিও বানাচ্ছে। যেহেতু এখন চিনির দাম বেশ, তো তাই জন্য আমিও বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে একটু জানিও। তোমরা চাইলে কিন্তু আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করে দিব, তোমরা কিন্তু দেখতে পারো। আর এই যে আজকে সবজির ট্রেটা খুলে দেখি যে সবজি বানানোর জন্য ঝিঙ্গা রয়েছে, সাথে কিন্তু রয়েছে বিনস। তো তাই জন্য বিনস আর আলু ভাজা বানাবো দুপুরের খাওয়ার জন্য, আর ঝিঙ্গা আলু পোস্ত। মাছের ঝাল করব, তো সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু মোল্লা মাছের বড় ভাই, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইগুলো আবার মাঝে মধ্যে ছোট আসে, মাঝে মধ্যে কিন্তু বড়। এবারে যে নিয়ে এসেছে এগুলো কিন্তু বেশ বড়। ডাল আর করব না, যেহেতু আজকে মাছের ঝাল করব, তো ডালের আজকে আর দরকার হবে না। আমাদের ঘরে সবাই কিন্তু ঝাল খেতে বেশ ভালোবাসে, ডালও খেতে ভালোবাসে কিন্তু ঝালও খেতে ভালোবাসে। তো ঝাল হলে আর কারোর কিছু চায় না। তো ঝাল যখন করব, তো সেই জন্যই আমি বিনস আর আলুকে কিন্তু পেঁয়াজ দিয়ে এইভাবেই ভেজে দিয়েছি। এইভাবেই একবার তোমরা ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর এই যে মাছের ঝালটা করেছি, দারুণ লাগছিল কিন্তু খেতে, যখন দুপুরবেলা ভাত খেয়েছিলাম। আর এই যে ঝিঙ্গা পোস্ত করেছি। তোমরা ঝিঙ্গা পোস্ত কেমন করো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগে খেতে। সত্যি কথা বলতে আমার সব ধরনের সবজি কিন্তু ভালোই লাগে খেতে, আমার কিন্তু কোনো সমস্যা হয় না। রান্নাবান্না করে থালা বাসন ধুয়ে সব কিন্তু আবার পরিষ্কার করে দিচ্ছি, কারণ আজকে কিন্তু রান্নাঘরটা আমাকেই সামলাতে হচ্ছে। কারোর জন্য কিছুই ফেলে রাখলে কিন্তু চলবে না। গতকাল কেরালার লোকেদের কাছে কিন্তু একটা বিশেষ দিন, কারণ কাল হচ্ছে ওনাম। সেই জন্য আমি কাল দুর্গা মন্দিরে যাব সকাল সকাল। যেই জিনিসগুলো কাল পরে যাব সেইগুলো ধুয়ে মিলে দিচ্ছি। আকাশটা একটু মেঘলা আছে, আবার বৃষ্টি আসতে পারে, তবুও যতটা শুকায় তো সেই জন্যই মিলে দিয়ে যাচ্ছি। অনেকদিন আগেই অন্য জায়গা থেকে চিরতা গাছ নিয়ে এসে শুকাচ্ছিলাম, তো তারই বীজ কিন্তু পড়ে এইভাবে গাছ হয়েছে, আর আমাকে অন্য জায়গায় যেতে হবে না। বিকাল হলেই কিন্তু বেশ খিদা পায়, তো সেই জন্য তরমুজ কেটে এইভাবেই বানিয়ে খাচ্ছি। এখানে কিন্তু লোকেরা এই তরমুজের সাথে টক আচার মিশিয়ে কিন্তু বেশ খায়, সমুদ্রের ধারে কিন্তু পাওয়া যায়। কোনো একদিন গেলে তোমাদের সাথে শেয়ার করব। আগেও আমি শেয়ার করেছি, তবুও আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দিয়েছি ভিনিগার, নুন আর লঙ্কা গুঁড়ি, দারুণ কিন্তু খেতে লাগে। তারপরে আবার মকা পুড়িয়ে খেয়েছি, খিদা পাচ্ছিল, কম করে তরমুজ কেটে খেয়েছিলাম, সেই জন্য মকা পুড়িয়ে খেলাম। কাল সকালে ইডলি খাবো, সেই জন্য কিন্তু ইডলির ব্যাটার বানিয়ে রেখেছি। আর কিন্তু আজকেই বানিয়ে নিচ্ছি সাম্বার ডাল।
যেহেতু কাল সকালে তাড়াতাড়ি ঠাকুর মন্দিরে যাব। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।